না, বিতর্ক বলতে এটাই যে দেখুন, আমরা দেখেছিলাম যে আমাদের টোটো সার্ভিস পরিষেবা উদ্বোধন করবার পর উসুরার বিধায়ক এসে তির্যক নানা রকম কথাবার্তা বলেছিলেন। তো অ্যাকচুয়ালি উনি যে সার্ভিস দেবেন বলে মানুষকে দিয়েছিলেন, কিন্তু দেখা গেল উনি যাওয়ার সঙ্গে সঙ্গেই ওনার টোটো ওনার পেছনে পেছনে চলে গেছে। প্রথম কথা হচ্ছে, এই যার কথা বললেন এর বক্তব্যের উত্তর দেওয়ারই আমার ইচ্ছা নেই। তবু যেহেতু এটা পাবলিক ব্যাপার, আমি তবু একটা কথা বলতে চাই। আপনি রাস্তার মধ্যে টোটো দেখে নিতে পারেন, আপনি ছবি তুলে নেবেন। তৃতীয় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে টোটো প্রথম দিন যেটা চালু করেছিল পৌরসভার নাম করে, মানে পৌরসভা, তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা আপনার আমার করের টাকায় টোটো চালু করেছে, কারণ ব্যক্তিগত নয় আর কোনো তৃণমূল কংগ্রেস নেতারও নয়। তো সেই টোটোর ঘন্টা দুয়েক চলার পরে স্টিকার তুলে নেওয়া হয়েছিল। এবং আরামবাগের রামকৃষ্ণ সেতুতে বিনামূল্যে টোটো পরিষেবা নিয়ে ফের তৃণমূল বিজেপির বিতর্ক তুঙ্গে। উল্লেখ্য, গত শনিবার রাতে ভেঙে পড়ে আরামবাগের গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর একাংশ। এরপর সেই সেতু দিয়ে বন্ধ হয়ে যায় বাস চলাচল। ফলত ব্যাপক সমস্যায় পড়েন বাস যাত্রীরা। এরপরেই গত বৃহস্পতিবার সকাল থেকে কালীপুর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত বিনামূল্যে টোটো পরিষেবা চালু করেন আরামবাগ পৌরসভা। পরে পরশুরার বিধায়ক বিমান ঘোষও বিনামূল্যে এই টোটো পরিষেবা চালু করেন। তা নিয়েও বিতর্ক শুরু হয়েছিল, কারণ বিমানবাবু দাবি করেছিলেন তিনি এই সিদ্ধান্ত আগে নিয়েছিলেন। পৌরসভা কোনোভাবে খবর পেয়ে আগে ভাগে পরিষেবা চালু করে দেয়। এবার এদিন তৃণমূল নেতা অর্ঘ্য কুশারি দাবি করেন তৃণমূল সব দিক থেকে এগিয়ে। তার অভিযোগ, পৌরসভার বিনামূল্যে পরিষেবা এখনো চললেও বিধায়কের টোটো পরিষেবা বন্ধ হয়ে গেছে। যদিও পাল্টা বিমানবাবু দাবি করেন তাদের টোটো পরিষেবা চলছে, তবে পৌরসভা নাকি দু একদিন বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়ার পর টাকা নিচ্ছিল। সবই দুই পক্ষের অভিযোগ, দুই পক্ষের দিকে। তা নিয়ে তুমুল বিতর্ক আরামবাগে। বিষয়টা এটাই যে সম্প্রতি যে আরামবাগের রামকৃষ্ণ সেতু যে এটা বিপর্যয় হয়েছে, তো তাতে বাস চলাচল ব্যাহত রয়েছে। তো তার ফলে যা সমস্ত যাত্রীরা রয়েছে, তো তাদের যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় তার জন্য আরামবাগ পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে আমরা 10টা টোটো সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে উৎসর্গিত করেছি। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, যে সাধারণ মানুষের পাশে থাকা সব সময়, তো সেটাই হচ্ছে আমাদের আদর্শ। তো একটা দুর্ঘটনা ঘটেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মানুষের যাতে কোনো যাত্রী হয়রানি না হয় তার জন্য আমরা সদা জাগ্রত হয়ে আছি এবং মানুষের জন্য আমরা 10টা টোটো দিয়েছি এবং সারা দিন ব্যাপী এটা চলছে। কয়েক হাজার লোক বিনা পয়সায় এটা যাতায়াত করতে পারছে। এটা তো আগেই পৌরসভা উদ্বোধন করেছে। হ্যাঁ, না, বিতর্ক বলতে এটাই যে দেখুন, আমরা দেখেছিলাম যে আমাদের টোটো সার্ভিস পরিষেবা উদ্বোধন করবার পর উসুরার বিধায়ক এসে তির্যক নানা রকম কথাবার্তা বলেছিলেন। তো অ্যাকচুয়ালি উনি যে সার্ভিস দেবেন বলে মানুষকে দিয়েছিলেন, কিন্তু দেখা গেল উনি যাওয়ার সঙ্গে সঙ্গেই ওনার টোটো ওনার পেছনে পেছনে চলে গেছে। তো অ্যাকচুয়ালি ওরা মানুষকে নিয়ে ওরা রাজনীতি করে, পরিষেবা তো ওরা দেয় না, ওরা মানুষকে নিয়ে রাজনীতি করে। কোনো দুর্ঘটনা ঘটলে সেটা নিয়ে ওরা তির্যক কথাবার্তা বলে, এটাই ওদের সহজাত প্রবৃত্তি। এটা মানুষের কাছে আমরা তুলে ধরতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টি আর যাই হোক মানুষের সাথেও নেই, পাশেও নেই। আর তৃণমূল কংগ্রেস যা করে ভারতীয় জনতা পার্টি সেটা দেখে ট্রু কপি করে। এটাই হচ্ছে ওদের রাজনৈতিক বৈশিষ্ট্য। আপনারা যদি দেখেন যে বিজেপি কীরকমভাবে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বা প্রকল্পকে চুরি করে। 2016 সালে 30শে ডিসেম্বর স্বাস্থ্যসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিল। তার 2 বছর পর 2018 সালে 23শে সেপ্টেম্বর নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত করেছিল, তার 2 বছর পর। দেখে একই রকমভাবে 2013 সালের 1 অক্টোবর কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমপ্লিমেন্টেশন করেছিলেন এবং সেইটা দেখে নরেন্দ্র মোদী 2015 সালের 22শে জানুয়ারি বেটি বাঁচাও বেটি পড়াও করেছিল। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি নিঃস্ব, রিক্ত, দেউলিয়া রাজনীতি করে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত উন্নয়নমুখী জনমুখী প্রকল্প সেগুলোকে দেখে দেখে ওরা কপি করার চেষ্টা করে, কিন্তু করেও কিছু লাভ হয় না। কিছুক্ষণ যাওয়ার পর হোঁচট খেয়ে পড়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস সবসময় আছে, থাকবে। অর্ঘ্য কুশারি, তৃণমূলের নেতা।
প্রথম কথা হচ্ছে এই যার কথা বললেন এর বক্তব্যের উত্তর দেওয়ারই আমার ইচ্ছা নেই, তবু যেহেতু এটা পাবলিক ব্যাপার আমি তবু একটা কথা বলতে চাই। আপনি রাস্তার মধ্যে টোটো দেখে নিতে পারেন, আপনি ছবি তুলে নেবেন। তৃতীয় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে টোটো প্রথম দিন যেটা চালু করেছিল পৌরসভার নাম করে, মানে পৌরসভা, তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা আপনার আমার করের টাকায় টোটো চালু করেছে, কারণ ব্যক্তিগত নয় আর কোনো তৃণমূল কংগ্রেস নেতারও নয়। তো সেই টোটোর ঘন্টা দুয়েক চলার পরে স্টিকার তুলে নেওয়া হয়েছিল এবং মানুষের কাছে পয়সা নিয়ে সেই টোটো চালানো হচ্ছে। আমাদের যে টোটো ওখানেতে কালীপুরে গেছে সেই টোটোকে ধমকি চমকি দেওয়া হয়েছে, জাতীয় পতাকা খুলে নিতেও বলেছে, এত বড় ওদের সাহস, যদিও করতে পারেনি ওরা। এখন বিষয় হচ্ছে এদের কাছে তো কোনো ইস্যু এজেন্ডা নেই, আর এরা হচ্ছে দলটাই হচ্ছে দুর্বৃত্তর দল, অসভ্য নোংরার দল। আর এই যে যার বক্তব্য নিয়ে আমাকে ধরেছেন, যেই দলের মুখপাত্র কুণাল ঘোষ সেই দলের লোক তো এরকমই হবে, এদের বক্তব্যের উত্তর দিতে চায় না। আগামী দিনে তৃণমূল কংগ্রেস যেমন আরামবাগে গত দিনে শূন্য হয়ে গেছিল, আগামী দিন আরও ভয়ঙ্কর ওদের ফলাফল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।